नमस्कार, वेलकम टू रेकी बानी मधुमतीদের চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। আমি এবং আমার পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে দোলের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করব এই দোল, এই হোলি তোমাদের জীবনে প্রচুর সুখ সমৃদ্ধি নিয়ে আসুক। তোমাদের মনের মানুষের সাথে তোমাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে, সেই মনের মানুষটির সাথেও যোগাযোগ আবার শুরু হয়ে যাক। আমি ঈশ্বরের কাছে এটাই কামনা করছি, ইউনিভার্সের কাছে আমি এটাই কামনা করছি। যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে গেছো, যাদের যাদের সম্পর্ক ভেঙে যাবার দোরগোড়ায়, আবার তাদের সাথে সম্পর্ক জোড়া লেগে যাক। তোমরা যাদের কথা ভেবে এত কষ্ট পাচ্ছ, গুমড়িয়ে গুমড়িয়ে কাঁদছো, আবার তোমাদের সম্পর্ক জোড়া লেগে যাক। এই দোল হোলিতে আমি ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে এটাই কামনা করি, প্রার্থনা করি আমার ভিউয়ার্সদের জীবনে যেন আবার সুখ সমৃদ্ধি ফিরে আসুক, ভালোবাসা যেন তাদের জীবনে আবার ফিরে আসে। তো চলো বন্ধুরা, আজ দেখবো এই দোল পূর্ণিমাতে তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তোমাদের পার্টনার কি ভাবছে। এই দোল পূর্ণিমাতে কি তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে সে চাইছে? দেখো, ইচ্ছে হলে সেটা তো আর তোমাদেরকে বলবে না তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো। কিন্তু ট্যারো কার্ড এমন একটা কার্ড যেখান থেকে মানুষের মনের কথা টেনে বের করে আনা যায়, যে সে তোমাদের সম্পর্কে কি ভাবছে, কি ভাবনা চিন্তা করছে, কি স্টেপ নিতে চলেছে, সে কি আদেও তোমাদের কথা ভাবে না ভাবে না। এই সব কিছু এই ট্যারো কার্ডের মাধ্যমেই কিন্তু জানা যায়, জানা সম্ভব। তবে হ্যাঁ, এটা জেনারেল বেস রিডিং, তাই তোমরা ঠিক ততটুকুনি নিও যতটুকুনি তোমাদের সাথে রেজোনেট করছে। আর যেটা রেজোনেট করছে না সেটা প্লিজ ছেড়ে দাও, এটা অন্য কারোর কাজে লেগে যেতে পারে। আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, পাশাপাশি থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব লিখে যাও। এনার্জিকে ক্লেম করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করো, পাশাপাশি 11 বা 111 লিখে যাও। হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ কেউ এই মুহূর্তে 11 111 77 77 777 দেখছো। হতে পারে এটা ইউনিভার্সাল কোনো মেসেজ। তো তোমরা প্লিজ গুগলে যাও, সার্চ করো, বা ইউটিউবে অনেক ভিডিও আছে সেইগুলো দেখো যে ইউনিভার্স এঞ্জেলস কি বলতে চাইছে, 11 111 বা 77 77 777 কি বলতে চাইছে। চলো আগে দেখবো তোমার মনের মানুষ এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছে বর্তমানে তোমাদেরকে নিয়ে সে কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মামা নার্সিজেন মাইকেল। প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষটি এই মুহূর্তে বর্তমানে কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। আমার ভিউয়ার্সের মনের মানুষটি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে বর্তমানে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সদের মনের মানুষটি, আমার ভিউয়ার্সদের মনের মানুষটি তাদের পার্টনারকে নিয়ে কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে এখন আছে। বটম অফ দ্য ডেক, পেশেন্স। I will always wait for you till my end of life. তোমার মনের মানুষটি এই মুহূর্তে তোমাকে নিয়ে পেশেন্সে আছে, অপেক্ষায় আছে, কিন্তু সে ইগোর কারণে সে বলতে পারছে না, তোমাকে ফোন করতে পারছে না, তোমাকে মেসেজ করতে পারছে না, তোমার কাছে আসতে পারছে না। পজেসিভনেস, পাশাপাশি সে তোমাকে নিয়ে খুব পজেসিভও হচ্ছে। ইয়েস, আই অ্যাম সেলফিশ, আই কান্ট টলারেট ইউর অ্যাবসেন্স। কিন্তু সে অপেক্ষা করছে। পজিটিভ যেরকম হচ্ছে তোমার প্রতি, সেরকম সে কিন্তু অপেক্ষাও করছে।
কারণ তার মধ্যে ইগো রয়েছে, যার ফলে সে তোমার দিকে আসতে পারছে না। হতে পারে এটা তুমিও হতে পারো, এনার্জি সবসময় কিন্তু এক্সচেঞ্জ করে। সে পেশেন্স রাখছে, পাশাপাশি সে তোমার সাথে বিয়ে করার কথাও ভাবছে। যেরকম তোমার প্রতি সে পজিটিভনেস হচ্ছে, সেরকম সে তোমার সাথে বিয়ে করার কথাও সে ভাবছে। আর কি বলতে চাইছে, এই মুহূর্তে সে নিজেকে আইসোলেশন করে নিয়েছে, একদম একটা ঘরে বন্ধ করে নিয়েছে একদমই। তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ডেফিনেটলি আছো, আইসোলেশনে শেয়ার হয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা এই মুহূর্তে রয়েছো। আর কি বলতে চাইছি ইউনিভার্স, কি without you I am not fine, I need you, necessity। হতে পারে তোমরা তোমাদের মনের মানুষটিকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রেখে দিয়েছো, তোমাদের মধ্যে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে বা কোনো একটা ঝামেলা হয়েছে, যার ফলে তোমরা কথা বলা বন্ধ করে দিয়েছো। তোমার মনের মানুষটি এই মুহূর্তে হতে পারে এই মুহূর্তে তোমার মনের মানুষটি এইগুলোই ভাবছে তোমার ব্যাপারে, অথবা তোমার মনের মানুষটি তোমাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রেখেছে, কোনো রকম যোগাযোগ রাখছে না বলে তোমরাও তাকে নিয়ে এটাই ভাবছো। উইকনেস, মাই রোজ ফিয়ার ইজ লুজিং ইউ, আই ওয়ন্ট লেট ইউ গো। তুমি হচ্ছে আমার উইকনেস। ক্রস রোড, একদম তোমরা ডেফিনেটলি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, কিন্তু কেন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো? কারণ থার্ড পার্টি সিচুয়েশান, ডেফিনেটলি এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে, যার ফলে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো। তোমার মনের মানুষটি তোমাকে বিয়েও করতে চায়, তোমাকে প্রচণ্ড মিস করছে, পজিটিভনেস হচ্ছে তোমার প্রতি, তোমার প্রতি সে উইকনেসও ফিল করছে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করছে, আইসোলেশন করে নিজেকে কন্ট্রোল করে রাখছে। পাশাপাশি সেটাই ভাবছে যে যখন তোমার সাথে কথা হবে বা তোমার সাথে যখন কথা হবে, তখনও সে তোমাকে শুধু এটাই বলবে যে দুজনের মধ্যে যে কোনো একটা মানুষকে চুজ করো। কারণ তোমরা দুটো মানুষকে কিন্তু সমান ইকুয়ালি ব্যালেন্স করার চেষ্টা করছো, যেটা সত্যিকারের একটা রিলেশনশিপে কিন্তু সেটা হয় না। একটা রিলেশনশিপে দুটো ব্যালেন্স হয় না, যে কোনো একজনকেই চুজ করতে হয়। মানে তুমি সেটা তার ব্যাপারে জেনেছো বলে তুমি দূরে সরে গেছো, সে তোমার ব্যাপারে জেনেছে বলে সে তোমার থেকে দূরে সরে গেছে। যদি তাই হয়ে থাকে, সে ডেফিনেটলি তোমার প্রতি প্রচণ্ড পজিটিভনেস তার আছে, সে তোমাকে বিবাহ করতে চায়, সে তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে। সে এটাই ভাবছে যে যদি আমি কে বলি এটা যে দুজনের মধ্যে যখন একটা মানুষকে চুজ করো, হতে পারে সে আমাকে ছেড়ে অন্য কাউকে চুজ করে নিল। সেই জন্য সে পেশেন্স রাখছে, সে দূর থেকে দেখছে জল কত দূর অবধি গড়ায়, কোথায় যায় জলটা। এবার দেখবো এরা কারা, এরা কি প্রফেশনে আছে। এবার দেখবো আমার ভিউয়ার্সদের মনের মানুষটি কোন প্রফেশনে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি কোন প্রফেশনে আছে। থ্যাংক ইউ মামা আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষটি কোন প্রফেশনের সাথে যুক্ত আছে, কোন প্রফেশনালের সাথে যুক্ত আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি কোন প্রফেশনালের সাথে যুক্ত আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি কোন প্রফেশনালের সাথে যুক্ত আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি কোন প্রফেশনের সাথে যুক্ত। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি কোন প্রফেশনালের সাথে যুক্ত আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি কোন প্রফেশনালের সাথে যুক্ত আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি কোন প্রফেশনাল লাইনে যুক্ত আছে।
আচ্ছা, হতে পারে তোমার মনের মানুষটি অথবা তুমি কোনো ভার্গো, লিব্রা, ভার্গো, লিব্রা অথবা কর্কট, সিংহ, তুলা, মকর, মিথুন রাশি বা লগ্নের মানুষ আমাকে দেখছো। এবার দেখবো কোন প্রফেশনে আছে এরা, কোন প্রফেশনালে আছে, কোন প্রফেশনালে আছে। কোন প্রফেশনালে আছে। The moon, 4 of cups, the emperor, king of swords, 2 of swords, temperance, queen of wands, 5 of cups. প্রথমে তো বলবো তোমার মনের মানুষটি একটা ম্যারিড পারসন, ডেফিনেটলি তোমার মনের মানুষটি একটা ম্যারিড পারসন হতে পারে। তোমার থেকে সে বয়সে একটু বড়, যার জীবনে প্রচুর অভিজ্ঞতা সে সঞ্চয় করেছে, তার একটা সন্তানও থাকতে পারে। সে খুব নিজেকে নিজের অথরিটি মেনটেন করে, সে মনে করে সে যেটা বলবে সেটাই ফাইনাল কথা হবে, মানে তার উপর আর কোনো কথা হতে পারে না, সে সেটাই ভাবে। পাশাপাশি কিছু কিছু মানুষ আছে যার সামনে প্রচুর অপরচুনিটিস তো আছে, কিন্তু সে নিজের চোখটাকে বন্ধ করে রেখেছে। ঈশ্বর তাকে অপরচুনিটিস দিচ্ছে, কিন্তু সে সেই অপরচুনিটিসটা নিচ্ছে না, সে দেখতেও চাইছে না সেই অপরচুনিটিসটা। কিছু কিছু মানুষ প্রচণ্ড অ্যাংজাইটিতে ভুগছে, হতে পারে তারা কর্মক্ষেত্রে তাদের কিছু এমন ঘটনা ঘটেছে যার ফলে সে অ্যাংজাইটিতে প্রচণ্ড ভুগছে। যেখানে তারা কাজ করছে সেই জায়গায় তারা একদমই হ্যাপি না, খুশি না, সেই জায়গায় তারা খুশি না, সেই জায়গা থেকে তারা বেরোনোর চেষ্টা করছে, চাকরি চেঞ্জ করার কথা ভাবছে, যদি বিজনেস করে থাকে সেই বিজনেস পাল্টানোর কথা তারা ভাবছে। কিছু কিছু মানুষ প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্ট, নিজের প্রতি সেলফ কনফিডেন্স প্রচণ্ড, সে সেটাই ভাবে যে আমি যেটা করছি সেটাই ঠিক। আত্ম অহংকার কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রচণ্ড পরিবারের প্রচণ্ড মানুষের রয়েছে। তোমাদের
মনের মানুষের কিছু কিছু মনের মানুষের আত্ম অহংকার প্রচণ্ড রয়েছে। সে সেটাই ভাবছে যে আমি যে কাজটা করছি সেটাই ঠিক, আমার আমার মানে আমি যেটা করছি সেটাই ঠিক, এর উপর কোনো ঠিক ভুল হতে পারে না। হতে পারে তোমার মনের মানুষটি কোনো আর্টিস্ট, পেন্টার, এরকম কাজের সাথে তারা যুক্ত আছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলবো তোমার মনের মানুষটি কোনো হিলিং প্রফেশনালের সাথে যুক্ত আছে, ডক্টর, নার্স, ফিজিওথেরাপিস্ট, ট্যারো কার্ড রিডার, রেকি হিলার এর সাথে যুক্ত আছে। পাশাপাশি ঈশ্বরীয় শক্তি তার সাথে আছে। সে জীবনকে খুব সুন্দর ব্যালেন্স করতে জানে, সম্পর্ককে সে খুব সুন্দর ব্যালেন্স করতে জানে। কিছু কিছু মানুষ এই মুহূর্তে চাকরি হারিয়েছে, তার কাছে নতুন আবার একটা অফার তো এসেছে, কিন্তু সে বুঝতে পারছে না যে কি করা উচিত। দুটো জিনিসের মধ্যে সে এই মুহূর্তে সাফার করছে। হতে পারে তোমার সাথে সে আরেকটা মানুষ, যেখানে থার্ড পার্টি সিচুয়েশন বললাম, তাদের মধ্যে সাফার করছে যে কাকে চুজ করবো, সিদ্ধান্তহীনতায় ভুগছে। পাশাপাশি চাকরি তার নেই কারণ কি এই জন্যই তার চাকরিটা নেই, সে সিদ্ধান্তহীনতায় ভুগছিল বলেই কিন্তু তার চাকরিটা চলে গেছে। সে একবার ভাবছে আমার এই কাজটা করা উচিত হবে কি হবে না, আবার ভাবছে সেই কাজটা যদি আমি করি তাহলে আমার কি বেনিফিট আছে। এত কিছু সে ভেবে ফেলেছে যে যার ফলে সে চাকরিটাকে হারিয়েছে। কিছু কিছু মানুষ সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে। হতে পারে সে ইউটিউবের চ্যানেল আছে তার, আমাদের মতন ইউটিউবে চ্যানেল আছে তার। হতে পারে সে ইঞ্জিনিয়ার, সে বসে কাজ করে, সে এমন যে প্রফেশনালি সে থাকুক না কেন সে বসে কাজ করে, একটা ঘরের মধ্যে বসে কাজ করে, তাকে বাইরে যেতে হয় না। সে তার মধ্যে একটা রাজার ভাব আছে, সে খুব ন্যায় বিচারক, সবসময় সে ন্যায় সুবিচার করে। তোমার সাথে যদি কোনো ভুল কিছু হয়ে গিয়ে থাকে তাহলে সে সুবিচার করতে তো চায়, কিন্তু সেই মুহূর্তে ভাবছে কি তরফ থেকে ভুলটা হয়েছিল, কার তরফ থেকে ভুল হয়েছিল, কেন এই ভুলটা হয়েছিল, ভুল হলে তোমার দোষটা কতটা সেইটা ভাবছে। সে সবসময় একটা রাজার মতন থাকে, সে এটাই ভাবে যে কিছু একটা করতে হবে, সম্পর্কে যদি স্টেপ নিতে হয় তাহলে আমাকেই নিতে হবে, আমাকেই অ্যাকশন নিতে হবে। কারণ কি ওই যে সে রাজার মতন থাকে, তার হাফ সব কিছু রাজার মতন। এনাকে মিথ্যা কথা বলা একদম ইনি সহ্য করেন না। প্রতিশোধ নিতে কিন্তু ইনি খুব এক্সপার্ট। 5 অফ কাপস। এনার জীবনে প্রচুর অপশান তো রয়েছে, কিন্তু যেটা এনার জীবনে নেই সেইটার দিকে ইনি তাকিয়ে দুঃখের সাথে, ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাথে রয়েছে। ইনি এনার জীবনে রিগ্রেট ফিল করছেন। যদি এই সম্পর্কটা শেষ হয়ে গিয়ে থাকে, ইনি এটাই ভাবছেন যে কিছুটা হয়তো আমারও দোষ ছিল, সেই জন্যই সম্পর্কটা শেষ হয়েছে, সেই জন্যই সে নিজেকে দোষ দিচ্ছে, রিগ্রেট করছে। কিন্তু এনার জীবনে অপশান আছে, অপশান থাকার পরেও যেটা এনার জীবনে নেই সেটা নিয়েই সে রিগ্রেট ফিল করছে। হতে পারে সে কোনো ভালো একটা কোনো কোম্পানিতে পোস্টে খুব উঁচু পোস্ট হোল্ড করছিল, সেই পোস্ট থেকে সে রাগের মাথায় রিজাইন করে দেয়। রিজাইন করে দেওয়ার পর এখন তার কাছে কিন্তু আরও একটা, মানে সে যে পোস্টে ছিল তার থেকেও একটা উঁচু পোস্ট রয়েছে, কিন্তু তারপরও সে যেই পোস্টটা থেকে সে রিজাইন করেছে সেই পোস্টটাকে নিয়ে সে রিগ্রেট করছে যে কেন এই পোস্টটা থেকে রিজাইন করলাম। এবার দেখবো এরা কি আমার ভিউয়ার্সদের কথা ভাবে। যদি ভাবে তো কি ভাবছে হোলিতে, এরা কি আমার ভিউয়ার্সদের কথা ভাবছে হোলিতে, যে হোলিতে কি এরা আমার ভিউয়ার্সদের সাথে টাইম স্পেন্ড করতে চাইছে, ভাবছে এরা আমার ভিউয়ার্সদের কথা। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি কি তার ভিউয়ার্সদের কথা ভাবছে, চাইছে হোলিতে টাইম স্পেন্ড করতে আমার ভিউয়ার্সদের সাথে, চাইছে।
আমার ভিউয়ার্সদের মনের মানুষটি কি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে হোলিতে টাইম স্পেন্ড করতে চাইছে? হোলিতে টাইম স্পেন্ড করতে? Judgment, Five of Pentacles, Ten of Cups, the Empress, Magician, Queen of Swords. একদম তোমার মনের মানুষটি হোলির দিন তোমার সাথে টাইম স্পেন্ড করতে চায়, এক হতে চায়, তোমাকে নিয়ে এনজয় করতে চায়, তোমাকে নিয়ে ঘুরতে যেতে চায়, সব কিছু করতে চায়, কারণ তোমার মধ্যে সে একটা খুব ইমপ্রেস মানে মাতৃত্ব একটা ভাব দেখে, যে খুব সৎ সরল একটা মানুষ তুমি। সে তোমাকে নিয়ে এটাই ভাবে যে তুমি খুব সুন্দর একটা অপূর্ব একটা নারী। তুমি যদি তুমি পুরুষ হয়ে থাকো তাহলে সে তোমাকে নিয়ে এটাই ভাবে যে তুমি খুব সুন্দর একটা পুরুষ, একটা অপূর্ব মানুষ তুমি। কিন্তু দরকারের সময়, যখন খুব দরকার ছিল, তোমার সাথের দরকার ছিল, তোমার সাপোর্টের দরকার ছিল, তুমি কিন্তু তাকে ছেড়ে চলে গেছিলে। হতে পারে তোমার মনের মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছিল, সেই জন্য সে এই মুহূর্তে তোমার দিকে তো আসতে পারছে না, কারণ তুমি তাকে ছেড়ে চলে গেছিলে, তুমি প্রচণ্ড পরিমাণে তাকে আঘাত করেছো। ইউনিভার্সের তরফ থেকে জাজমেন্ট আসবে, ইউনিভার্সের তরফ থেকে তুমি হলে ইউনিভার্স তোমাকে ঠিক সময় সেই মানুষটির সাথে যোগাযোগ করিয়ে দেবে। সেই মানুষটির তরফ থেকে হলে সেই মানুষটিও ঠিক সময় তোমার সাথে তাকে যোগাযোগ করিয়ে দেবে, কিন্তু সেই মানুষটি এই মুহূর্তে তোমাকেই ম্যানিফেস্ট করছে। সে প্ল্যাটিং করছে যে তোমার সাথে আবার দেখা করার, আবার তোমার সাথে আবার ইউনিয়ন চাইছে, কিন্তু সে এই মুহূর্তে পারছে না। কারণ কি নয় তুমি, তা না হলে তোমার মনের মানুষটি তাকে খারাপ অবস্থায় ছেড়ে চলে গেছিলে বলে সে এই মুহূর্তে তোমার কাছে তো আসতে পারছে না, কিন্তু সে ডেফিনেটলি তোমার কাছেই আসবে। কুইন অফ সোর্ডস, কারণ সে আসবে, কারণ তার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, তার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, তাকে ইউনিভার্স থেকে জাজমেন্টও দেওয়া হচ্ছে যে এই মানুষটির দিকে আবার এগোনো উচিত, এই মানুষটিকে সেকেন্ড একটা চান্স দেওয়া ডেফিনেটলি উচিত। তেমন তবে এনার জীবনে কিছু বাউন্ডারিজ আছে, তোমার মনের মানুষটির জীবনে কিছু বাউন্ডারিজ আছে। দেখো, এটা তো ক্লিয়ার মেসেজ, তোমার মনের মানুষটি বিবাহিত। দ্য টেম্পারেন্স, কুইন অফ সোর্ডস, আর তখনই ছিল দ্য এমপ্রেস। একেবারে তোমার মানুষটি বিবাহিত। যদি পুরুষ হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মনের মানুষটি ফিমেল পার্টনার, সে বিবাহিত। আর তুমি যদি কোনো মেয়ে আমায় দেখছো তাহলে তোমার মনের মানুষটি মেল পার্টনার, সে বিবাহিত, তার সন্তান আছে, তার সন্তান ডেফিনেটলি আছে। তাই জন্য সে তার জীবনে কিছু বাউন্ডারিজ আছে, সেই বাউন্ডারিজটাকে সে ভেদ করে তোমার সাথে কমিউনিকেট করতে পারছে না। বাট হ্যাঁ, সে তোমার সাথে ক্লিয়ারলি একটা কমিউনিকেশন চায় বলেই সে ম্যানিফেস্ট করছে তোমাকে, সে তোমাকে ম্যানিফেস্ট করছে। আমি আরও দেখবো সে ম্যানিফেস্ট তো করছে, কথা বলতে চায়। আর কি বলতে চাইছো ইউনিভার্স? আর কি বলতে চাইছো ইউনিভার্স? আর কি বলতে চাইছো? ওকে, একদম
কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, কার্ড কথা বলে। দেখো বন্ধুরা, কার্ড কথা বলে। তোমার মনের মানুষটি বিবাহিত, যেটা আমি আগেই বললাম, কিং অফ সোর্স, কুইন অফ সোর্স। তার পাশাপাশি তোমার মনের মানুষটি মাথার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, তোমাকে ম্যানিফেস্ট করছে, সেটাই ভাবছে, যেটা আমি আগেটাতেই বললাম যে কিং অফ সোর্স মানে হচ্ছে রাজার মতন সে থাকে, কুইন অফ সোর্সও তাই, সে রানীর মতন থাকে। এনারা দুজনেই যদি তোমার মনের মানুষটি মেল পার্টনার হয় তাহলে সে, আর যদি তোমার মনের মানুষটি ফিমেল পার্টনার হয় তাহলে সে নিজে কঠোর পরিশ্রম করে সে রাজা বা রানীর পজিশনটাকে সে হাসিল করেছে। সে আজকে যে রাজা বা রানীর মতন রয়েছে তার জন্য কিন্তু একটা টাইমে সে প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছে বলেই কিন্তু আছে রাজা বা রানীর মতন যে লাইফস্টাইল লিড করছে। সেটাই মনে করছে যে না, অ্যাকশন তো আমাকেই নিতে হবে, কমিউনিকেশন আমাকেই করতে হবে। নাইট অফ সোর্ডস, ডেফিনেটলি সে তোমার দিকে আসবে, কিন্তু যেটা আমি আগেই বললাম যে তার কিছু বাউন্ডারিজ রয়েছে, তার জীবনে কিছু বাউন্ডারিজ রয়েছে। ডেফিনেটলি সে তার জীবনে কিন্তু ভালো নেই, সে তার জীবনে একদমই ভালো নেই, কিন্তু সে তোমার দিকে আসবে। তোমার দিকে যখন সে আসবে, সে যেরকম ম্যানিফেস্ট করছে তোমাকে, তেমনই সে ম্যানিফেস্ট করছে আবার এক হবার। কিন্তু তোমার দিকে সে যখন তোমার দিকে আসছে, যখন আসবে, কথা বলবে, সবার আগে তুমি যে তাকে ছেড়ে চলে গেছিলে তার অসহায় অবস্থায়, সেইটা নিয়ে সে আগে তোমার সাথে প্রচণ্ড লড়াই ঝগড়া করবে, তোমাকে যা নয় তাই শোনাবে। এতদিনে তার মনে দুঃখ, রাগ, ক্ষোভ তোমার ওপর ঝাড়বে, উগলিয়ে দেবে। তারপর সে তোমার সাথে আবার একটা নতুন স্টার্ট করবে, নিউ একটা বিগিনিং করবে। এবার দেখবো তোমার মনের মানুষটি কতদিনের মধ্যে তোমাদের সাথে যোগাযোগ করবে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি কতদিনের মধ্যে আমার ভিউয়ার্সদের সাথে যোগাযোগ করবে, কতদিনের মধ্যে আমার ভিউয়ার্সদের মনের মানুষটি আমার ভিউয়ার্সদের সাথে যোগাযোগ করবে, কতদিনের মধ্যে, কতদিনের মধ্যে, কতদিনের মধ্যে, কতদিনের মধ্যে। আচ্ছা, 7 দিন, 7 সপ্তাহ, 7 মাস, অথবা 7 দিন থেকে 13ই নভেম্বর বা 22শে নভেম্বর। দিনগুলো নোট করে রাখো। 7 দিন থেকে 13ই নভেম্বর বা 22শে নভেম্বর। আজ থেকে 7 দিনের মধ্যেও সে যোগাযোগ করতে পারে, অথবা 13ই নভেম্বর বা 22শে নভেম্বর যোগাযোগ করতে পারে, 22শে ডিসেম্বর যোগাযোগ করতে পারে, বা 19শে জানুয়ারির মধ্যে সে যোগাযোগ করতে পারে। এটা আচ্ছা, এখানে যে বললাম যে আজ থেকে 7 দিন, সেটা তো হলো আজ থেকে 7 দিন, আজ থেকে 7 দিন, তা সেটা নিয়ে 13ই নভেম্বর থেকে 22শে নভেম্বর, এই যে টানা যে দিনটা যাচ্ছে, এই দিনের মধ্যে সে তোমার সাথে যোগাযোগ করবে, অথবা 22শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারির মধ্যেও সে যোগাযোগ করতে পারে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আজ থেকে 10 দিনের মধ্যে সে যোগাযোগ করতে পারে, বা 13ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বরের মধ্যে সে যোগাযোগ করতে পারে তোমার সাথে। 23শে আগস্ট থেকে 22শে সেপ্টেম্বরের মধ্যে সে তোমার সাথে যোগাযোগ করতে পারে। এইখানে 22টা খুব ইম্পর্টেন্ট, তেমন বন্ধুরা এখানে কিন্তু 22টা খুব ইম্পর্টেন্ট। যেরকম দেখো, নভেম্বরে 22 এসছে, ডিসেম্বরেও 22 এসছে, সেপ্টেম্বরেও 22 এসছে। সেই জন্য 22টা খুব ইম্পর্টেন্ট, কারণ সে তোমার সঙ্গে যোগাযোগ করবে। সেই যে সে বার্ডেন একটা ফিল করছে, একটা তার
তার যে একটা রেসপন্সিবিলিটি আছে জীবনে, সেই রেসপন্সিবিলিটিটা থেকে সে বেরোবে, সে বেরোচ্ছে। কুইন অফ সোর্স, সে ন্যায় বিচার করে, সে তোমার উপর ন্যায় বিচার করবে, কিন্তু এই মুহূর্তে সে বুঝতে পারছে না যে সে তার জীবনে প্রচুর অপশানস আছে, কিন্তু সে কোন অপশানসটাকে চুজ করবে। ফাইনালি সে কুইন অফ পেন্টিকলস, সে সেই তোমাকেই সে চুজ করবে, তোমাকে চুজ করে সে তোমার দিকে আসবে, একদমই তাই। কিন্তু আসার আগে তুমি যে তাকে ছেড়ে চলে গেছিলে, সেই জন্য সে সবার আগে তোমার সাথে এসে যুদ্ধ করবে, লড়বে, তারপর তোমার সাথে কিন্তু আবার সে আগের মতনই সম্পর্ক তৈরি করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিংস। আশা করব তোমাদের এতে উপকার হবে, তোমরা উপকৃত হবে। তোমরা যদি উপকৃত হও আমার সত্যি খুব ভালো লাগবে। আর আবারও হোলির প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, শুভ হোলি, হ্যাপি হোলি টু অল। আমি আর আমার পরিবারের তরফ থেকে তোমাদের সবার মঙ্গল কামনা করি। পাশাপাশি খুব সাবধানে হোলি খেলো, কারোর যেন কোনো ক্ষতি না হয় সেটা দেখো, আনন্দ করো, সব কিছু করো, কিন্তু মানুষের ক্ষতি হোক সেই রকম আনন্দ কিন্তু করো না। সাবধানে হোলি খেলো, এনজয় করো, কারণ দেখো তোমার মনের মানুষটি তোমার কাছে আসবে, ক্লিয়ার মেসেজ। একটু সময় লাগছে ঠিকই, কোনো সম্পর্ক জিনিসটাই এত কমপ্লিকেটেড না বন্ধুরা, সময় লাগে, ঠিক হতে সময় লাগে। কিন্তু কি করবে, যতদিন না সম্পর্ক ঠিক হচ্ছে তোমরা কি করবে, তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশন মেনটেন করবে, কোনোভাবেই তার সাথে কন্ট্যাক্ট করবে না, কল মেসেজ কিচ্ছু তাকে করবে না। কিন্তু উল্টে তোমরা একটা খুব সহজ সরল একটা কাজ করবে, সেটা হচ্ছে হো'ওপনোপোনো প্রেয়ার। আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, যাও গিয়ে দেখো হো'ওপনোপোনো প্রেয়ারটা কি, করো, দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই যে তোমার মনের মানুষটি তোমার দিকে আসবে, আগে এসেই তুমি এইটা যে তুমি করেছো তার সাথে, সে যে এসে আগে তোমার ওপর তার নিজের রাগ, ক্ষোভ, দুঃখ সব কিছু যে উগলিয়ে দেবে, সেইটা হাত থেকেও কিছুটা বাঁচার রেহাই হচ্ছে অ্যাডভান্স হো'ওপনোপোনো প্রেয়ার। তো তোমরা অ্যাডভান্স হো'ওপনোপোনো প্রেয়ারটা করো, আমি যে টিপসগুলো দিচ্ছি সেগুলো ফলো করো, খুব তাড়াতাড়ি তোমাদের মনের মানুষটি তোমাদের সাথে আবারও যোগাযোগ করবে। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল তোমাদের জীবনে আবার রিইউনিয়নের জন্য। অবশ্যই আমায় জানিও কার কার জীবনে রিইউনিয়ন হলো, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও, অথবা 8017241061 8017241061 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাকে পার্সোনালি কল করবে না, আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে জানিও কারা কারা তোমাদের জীবনে রিইউনিয়ন হলো আর কতদিনের মধ্যে হলো। আমার দেওয়া সময় যে সময়গুলো দিলাম সেই সময়ের মধ্যে কোন সময় তোমাদের জীবনে রিইউনিয়ন হলো, আর ঠিক কীভাবে রিইউনিয়ন হলো, সে এসে কি তোমার উপর প্রচণ্ড রাগ, ক্ষোভ, দুঃখ উগলিয়ে দিয়েছে, নাকি খুব ভালোভাবে আবার সুন্দর আগের মতন তোমরা এক হয়ে গেছো, অবশ্যই সেটা জানিও। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। আমি আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা।